আলকামার মা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, সেই কাজটা ছিল তার বিবাহ-শাদীর পরে সে সব সময় তার বউয়ের কথাকে বেশি প্রাধান্য দিত, আর আমি যদি কোনো কথা বলতাম সেটাকে অবজ্ঞা করত, সেটাকে অসম্মান করত, আমার কথাকে কোনো দাম দিত না, তার বউয়ের কথাকে বেশি প্রাধান্য দিত। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে আলকামার মা, আজকে তোমার দিলে সেই কষ্ট থাকার কারণে আলকামা সাহাবী হওয়া সত্ত্বেও মৃত্যুর সময় আলকামার জবান বন্ধ, আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বলেন, ও মা, আমি আলকামার জন্য তোমার কাছে সুপারিশ করি বলি, তুমি একটু আমার সুপারিশটা রাখো। মা বলে, কি সুপারিশ? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মা, আজকে বিদায়ের সময়, শেষ সময়, তার মৃত্যুর সময় কালিমা বের হচ্ছে না, এমন একটা মুহূর্তে তোমার কাছে আমি ফরিয়াদ করি বলি, তোমার দিলে যে ব্যথা আছে সেই ব্যথা তুমি ভুলে গিয়ে তুমি আজকের এই মুহূর্তে আলকামাকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অধ্যকার আয়োজিত বৈকুণ্ঠপুর বাইতুন নূর মদিনা মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত সমাগত সম্মানিত সুধী সমাজ, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, দিগার বেরাদারান ইসলাম ও আজিজ তালাবা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলমিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকর গুজার হচ্ছি, যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে
আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে কোরআনে করিমের মোহাব্বতে দাওয়াত তাবলীগের নিসবতে রহমতের ছামিয়ানার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকে দিল থেকে উঁচু আওয়াজে ভক্তি সহকারে মোহাব্বতের সাথে একবার কালিমাতে শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আজকে মাহফিলের শেষ দিকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রায় জোহরের পর থেকে নিয়ে এ পর্যন্ত আপনারা মুহতারাম উলামায়ে কেরামের দ্বীনি আলোচনা শুনে আসছিলেন। মাহফিলের শেষের দিকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বেশি লম্বা সময় নিব না। কোরআনে কারীমের সূরাত বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারীমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত দুটোকে সামনে রেখে আজকে আমি আপনাদের সামনে মাতা পিতার হক সম্পর্কে আলোচনা করব। কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন, প্রথমে আলোচনা বুঝার সুবিধার্থে কোরআনে কারীমের এই আয়াতের সাবলীল অর্থ সরল অনুবাদটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এরপরে আমি আমার মূল আলোচনার মধ্যে যাব। রব্বে কারীম বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটো আয়াতের মধ্যে মোট 7টি আদেশ করেছেন। কতটি? একটু জোরে বলেন, কতটি? 7টি আদেশ। প্রথম কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমাদের রব ফয়সালা করেছেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অর্থে বলেছেন, তোমাদের রব আদেশ করেছেন, নির্দেশ দেয়। প্রথম আদেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র ইবাদত চলবে কার? সিজদা করব কাকে? আল্লাহকে। উপাসনা হবে কার জন্য? আল্লাহর জন্য। বিধান চলবে কার? আইন চলবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে, আচ্ছা বলেন তো দেখি, আসমান কার? জমিন কার? আল্লাহ বলেন, আসমান যেহেতু আমার, জমিন যেহেতু আমার, কুল কায়নাত পুরা সমস্ত মখলুকাতকে, সাতবক আসমান সাতবক জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ। এজন্য রব্বে কারীম স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দুনিয়ার জমিনে কাহার আইন চলবে না, একমাত্র আইন চলবে আল্লাহর। ঠিক কি না? দুনিয়ার জমিনে একমাত্র আইন চলবে কার? আল্লাহ। বিধান চলবে কার? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটো আয়াতের মধ্যে প্রথম অংশে আল্লাহর হক সম্পর্কে আলোচনা করেছেন। বাকি 6টা আদেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হকের মধ্যে সবচেয়ে যার হকটা বেশি তারা হলো মাতা পিতা। মাতা পিতার হক সম্পর্কে আলোচনা করেছেন। প্রথম অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হক নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, বিধান চলবে একমাত্র কার? আল্লাহর। আচ্ছা এবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হুদ নামক একটা সূরা আছে, সেই সূরা সূরাতুন নাহল, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় আদেশ করেন যে আয়াত আমরা প্রত্যেকে প্রতিদিন, প্রতি সপ্তাহে জুমার দিন খতিবদের জবান নিঃসৃত জবান থেকে আমরা এই আয়াত শুনে থাকি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান
ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত আমরা শুনছি কিনা? একটু জোরে বলেন, শুনছি কিনা? গতকালকে জুমার নামাজ আদায় করেছি। এই আয়াত খতিব সাহেবরা পড়ছেন তো? পড়ছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আদেশ করেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ জমিনের মধ্যে মানুষকে ইনসাফের আদেশ করেন। কিসের আদেশ? ইনসাফ, ন্যায় বিচারের প্রতিষ্ঠা করার আদেশ করেন। যারাই ইনসাফ বহির্ভূত কাজ করবেন তারাই জালিম হিসেবে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াইতে হবে, ঠিক কিনা? ওরা দুনিয়াতেও জালিম থাকবে, আখিরাতেও ওরা জালিম হিসেবে সাব্যস্ত হবে। যারা জুলুম করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে দুনিয়াতেও ছাড় দিবেন না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিবেন না। তো আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ ইনসাফের আদেশ করেন। আল্লাহ যেহেতু ইনসাফের আদেশ করেন, আমাদেরও কাজ কি? একে অপরের প্রতি ইনসাফ করা। একে অপরের প্রতি কি করা বলেন? ইনসাফ করা। আর যদি কেউ জুলুম করে তাহলে তাকে বাধা দেওয়া, তাকে ঘৃণা করা, তাকে প্রতিহত করা। যদি সক্ষম থাকি, যদি আমার কাছে শক্তি সামর্থ্য থাকে, তার প্রতিবাদ করা। জুলুমের পক্ষে কোনোদিন সমর্থন দিতে নাই। যারা জুলুমের পক্ষে সমর্থন দিবে, কোরআনে কারীমের সূরাতুল হুদের 113 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলেন, যারা জুলুমকে সমর্থন করবে ওদের ঠিকানা হলো সরাসরি জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় জুলুমকে সমর্থন করা যাবে না। যেখানে জুলুম সেখানে প্রতিবাদ। যেখানে জুলুম হবে সেখানে নিজের সাধ্য মতো তার প্রতিবাদ করতেই হবে। বর্তমান আমাদের সমাজের মধ্যে মানুষকে সামান্য কিছুতেই কথাবার্তার এলোমেলো হয়েছে, একজন আরেকজনকে হত্যা করে দিচ্ছে। কি বলেন, এরকম ঘটনা ঘটে কিনা? সামান্য কথাবার্তার বাকবিতণ্ডা হয়েছে, তার মাথা ফেটে ফেলছে, তার নাক ফেটে ফেলছে। এরকম দুর্ঘটনাগুলো হয় কিনা? হয়। কিছুদিন আগে, গত এক সপ্তাহ আগে, আমাদের দেশের সবচেয়ে পরিচিত মুখ, আমাদের ভাই, যুবক ভাই শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি। কি বলেন, এই যুবকের কথা আমরা কি শুনি নাই? একটু বলেন, শুনছি কিনা? এই যুবকটার দোষ কি ছিল? দেশের কথা বলতো, ইসলামের কথা বলতো, ইনসাফ প্রতিষ্ঠার কথা বলতো, দেশত্ববাদের কথা বলতো। সামগ্রিক আত্মসাৎ আমাদের দেশের বিরোধী যারা ছিল, দেশ বিরোধী শক্তি যারা, তাদের বিরুদ্ধে কথা বলতো। এই জন্য ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। যারাই জুলুম করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে, তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার চলবে, ঠিক কিনা? যারা এদেরকে সমর্থন করবে ওদের ঠিকানা কি হবে বলেন? জাহান্নাম। সে দেশের পক্ষে কথা বলে, ইনসাফের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, তাই আজকে তার পরিণতি হয়েছে তাকে হত্যা করে ফেলছে। সুস্পষ্ট ভাষায় আমরা বলে দিতে চাই, সেই জালিম সম্প্রদায়কে, যারা আমার ভাইকে হত্যা করেছ, যারা দেশের মধ্যে জুলুমের অত্যাচার নিপীড়ন চালিয়ে দিচ্ছ, সমাজের মধ্যে জুলুম করতেছ, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যারা জুলুম নির্যাতন করে যাচ্ছ, তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় স্মরণ করে দিচ্ছি,
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লা ইফলিহুল যালিমুন, জালিম অত্যাচার তশরিনকাল সফল কাম হতে পারবে না। জালেম হয়তো কিছুদিনের জন্য সে ছাড় পাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত কোন জালেমকে কি ছাড় দিছে? এজন্য জালেম যারা, অত্যাচার যারা, ওদেরকে স্মরণ রাখতে হবে। জুলুম করে পার পাওয়া যাবে না। এই আলোচনাটুকু করার উদ্দেশ্য হলো আমাদের সমাজ যেন জুলুম মুক্ত হয়, সমাজের যুবক ভাইরা যেন ইনসাফ প্রতিষ্ঠা করে। আজকে ওসমান হাদির যে জানাজা হয়েছিল, সেই জানাজা এটাই প্রমাণ করে, যারাই ইনসাফের কথা বলবে, যারাই জুলুমের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এদেরকে ইজ্জত দিবেন, আখিরাতে এদেরকে ইজ্জত দিবেন। ঠিক কি না বন্ধুরা আমার? জুলুমের ব্যাপারে আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমি বলতেছিলাম কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। সেই দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি আদেশ করছেন। কয়টি আদেশ বলেন? প্রথম আদেশ, বিধান চলবে কার? ইবাদত চলবে কার? আল্লাহ। সিজদা করব কাকে? মাজারকে, বাবাকে, পীরকে? কাউকে সিজদা করা যাবে না, মাজারকে না, বাবাকে না, পীরকে না। একমাত্র ইবাদত হবে, সিজদা হবে কার জন্য বলেন? এরপরে দ্বিতীয় আদেশ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন দ্বিতীয় আদেশ হলো মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। মাতা পিতার সাথে কি করা বলেন? একটু জোরে বলেন, সদ্ব্যবহার করা। এরপর আল্লাহ বলেন তৃতীয় নম্বর আদেশ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন তৃতীয় নম্বর আদেশ হলো মাতা পিতা উভয় অথবা উভয়ের কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দ বলো না। এই হলো 3 নম্বর আদেশ। চতুর্থ নম্বর আদেশ, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কখনো জাড়ি দিয়ে কথা বলিও না, ধমক দিয়ে কখনো কথা বলো না। বার্ধক্য বয়সে দেখবেন মা বাবা একটু খিটখিটে মেজাজের হয়ে যায়, হয় কি না? একটু বেশি কথাবার্তা বলে, এক কথা বারবার জিজ্ঞেস করে। তো দেখা যায় আমাদের যুবক ছেলেরা নতুন বিবাহ শাদী করছে, তো বইয়ের মোহাব্বতে এখন দেখা যায় মা যদি এক কথা বারবার বলে, বাবা যদি একটা কথা বারবার বলে, তো বাবাকে ঝাড়ি দিয়ে কথা বলে, আরে চুপ করেন তো, বলে কি বলে না? এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, খবরদার মাতা পিতাকে ঝাড়ি দিয়ে কথা বলবে না। তো কিভাবে কথা বলবে? 5 নম্বর আদেশ, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানের সাথে তাদের সাথে কথাবার্তা বলো, সম্মানসূচক কথাবার্তা বলো। যেভাবে কথা বললে তাদের সম্মান রক্ষা হবে, সেভাবেই তাদের সাথে কথা বলো। এই কয়টা গেল? 5টা। 6 নম্বর আদেশ, আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ। 6 নম্বর আদেশ, রব্বুল জালাল ওয়াল ইকরাম বলেন মাতা পিতার সামনে তোমাদের রহমতের 2টা ডানাকে বিছিয়ে দাও, রহমতের 2টা ডানাকে বিছিয়ে দাও। মমতাপূর্ণ আচরণ সাথে সাথে
তাদের সামনে মস্তক অবনত করে তোমরা চলাফেরা করো, কথাবার্তা বলো। 7 নম্বর আদেশ, وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। মাতা পিতার জন্য দোয়া করবে। কি বলে দোয়া করবে? সেই দোয়াটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটা আমরা সবাই পারি তো? সবাই বলি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত, দুটো আয়াতকে গবেষণা করে মন্থন করে মাতা পিতার সর্বমোট 14টি হকের কথা কিতাবে উল্লেখ করেন। কতটি বলেন? আটুজুর বলেন কতটি? আমি বলেছিলাম আমার আজকের আলোচ্য বিষয় হলো মাতা পিতার হক সম্পর্কে। কি বলেন? বলছিলাম কিনা? প্রাসঙ্গিক কিছু কথা আসছে সেজন্য বললাম। তাহলে মৌলিক আলোচনার মধ্যে যাই। এই দুটো আয়াতকে উলামায়ে কেরাম মন্থন করে গবেষণা করে মাতা পিতার হক কয়টি বলছেন? 14টি। কতটি? 14টি। 60টি জীবিত অবস্থায় আর 60টি মৃত্যুবরণ করার পরে। 60টি জীবিত অবস্থায় আর 60টি কখন? মৃত্যুবরণ করার পরে। জীবিত অবস্থায় যে 60টি, সেই 60টি আমাদের মোটামুটি সবারই জানা আছে। কিন্তু মৃত্যুর পরে যে 60টি হক রয়েছে, সেই 60টি হকের ব্যাপারে আমরা অনেকেই অজানা, আমরা অনেকেই অজ্ঞ, এই বিষয়টা জানিও না। তো আমি আজকে ইনশাল্লাহ 14টি হক 60টি করে সবগুলি আলোচনা করব। প্রথম যে 60টি হকের কথা কিতাবের মধ্যে উল্লেখ আছে, সেই 60টির মধ্যে প্রথম হলো মাতা পিতাকে শ্রদ্ধা করা। কি করা বলেন? শ্রদ্ধা করা, মাতা পিতাকে সম্মান দেয়া। আজকে আমাদের সমাজের মানুষ, আমাদের সমাজের যুবক ছেলেরা মেয়েরা, ওদের অবস্থাটা কি? সহিহ বুখারীর 3990 নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা একটা হাদিসের মধ্যে আলোচনা করতে গিয়ে বলেন, ভূমিকম্প যে আমাদের দেশে হয়, কিছুদিন পূর্বে আমাদের দেশে ভূমিকম্প হয়েছে কিনা? একটু জোরে বলেন, হয়েছে কিনা? এই যে ভূমিকম্প হয়, এই ভূমিকম্পগুলো কেন হয়? কি কারণে হয়? কি কি আলামত পরিলক্ষিত হলে ভূমিকম্প হয়? সেই বিষয়টি বোঝানোর জন্য সহিহ বুখারীর একটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকম্পের 15টি লক্ষণের কথা বলছেন। কতটি? একটু জোরে বলেন, কতটি? 15টি। সেই 15টি লক্ষণ আমি ধারাবাহিকভাবে বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। আমার যে আলোচ্য বিষয় সেটার দিকে আমি যাই। 15টি লক্ষণের মধ্যে 7 নম্বর যে লক্ষণটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটি হলো ওয়া আকসা আবাহু ওয়া আদনা সাদিকাহু। রাসূল বলেন, এমন একটা সময় আসবে যে সময়ের যুবক সমাজ, যুবক ছেলেরা মেয়েরা তার মাকে, তার বাবাকে অসম্মানী করবে, তার বাবাকে দূরে ঠেলে দিবে, তার বন্ধুদেরকে কাছে টেনে আনবে। ওয়া আকসা আবাহু ওয়া আদনা সাদিকাহ, পিতাকে দূরে ঠেলে দিবে আর বন্ধু বান্ধবকে কাছে টেনে আনবে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজে এটা আছে না নাই? কম না বেশি? বেশি। দেখা যায় বাপের কথা শুনে না, অন্য এলাকার অন্য লোকের কথা শুনে, নিজের বন্ধু বান্ধবের কথাবার্তা শুনে নিজের মায়েকেও দাম দেয় না, বাবাকেও দাম দেয় না। আছে না নাই? তো জীবিত অবস্থায় যে 60টি হক, সেই 60টি হকের প্রথম হক হলো মা বাবাকে সম্মান করা। মা বাবাকে কি করা বলেন? সম্মান করা, শ্রদ্ধা করা। যুবক ভাইয়েরা খুব ভালো করে শুনবেন। দ্বিতীয় নম্বর হক, মাতা পিতাকে মনে প্রাণে ভালোবাসা, মনে প্রাণে মহব্বত করা, মাতা পিতাকে অবজ্ঞা না করা। আমাদের যুবক সমাজের অবস্থা হলো, নতুন বিবাহ শাদী করলে মহব্বত ভাগ হয়ে যায়,
এবার মোহাব্বত চলে যায় শ্বশুর শাশুড়ির কাছে। কথা কি ঠিক না বেঠিক? মোহাব্বত চলে যায় শ্বশুর শাশুড়ির কাছে। নিজের বউয়ের মোহাব্বতে নিজের মাকে গালিগালাজ করে। নিজের বউ যতই ভুল করুক না কেন, কিন্তু সেটার দিকে ভ্রুক্ষেপ না করে নিজের মাকে উল্টো গালিগালাজ করে, নিজের মাকে উল্টো ধমক দিয়ে কথা বলে। আচ্ছা, আছে না নাই? বন্ধুরা আমার, যদি কেউ মা বাবাকে অসম্মানী করে কথা বলে, মা বাবাকে যদি কেউ অশ্রদ্ধা করে, মাতা পিতাকে প্রাধান্য না দেয়, নিজের বউয়ের কথাকে প্রাধান্য দেয়, সমাজের অন্য মানুষের কথাকে প্রাধান্য দেয়, নিজের বন্ধু বান্ধবকে প্রাধান্য দেয়, মাতা পিতাকে প্রাধান্য না দেয়, মাতা পিতাকে যদি অবজ্ঞা করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ছেলে মেয়েকে দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে তাকে লাঞ্ছিত করবেন। বলেন না নাউযুবিল্লাহ। এমনকি মাতা পিতাকে অসম্মান করার কারণে যদি মা বাবার দিলের মধ্যে একটু ব্যথা লাগে, আল্লাহ মাফ করুক, মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার মধ্যেও সন্দেহ আছে। যেটা আপনারাও শুনছেন, আজকে আমিও সংক্ষেপে ঘটনাটি বলবো। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আমরা মোটামুটি অনেকে জানি। সাহাবী হযরতে আলকামার ঘটনা আমরা শুনছি কিনা? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা কিতাবের মধ্যে আছে, হাদিসের কিতাবে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় শায়িত, আজরাইল আসছে মৃত্যু জান কবজা করবে, তিনার সাকরাতুল মউত চলতেছে, কিন্তু হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম হযরতে আলকামাকে কালিমার তালকিন দিচ্ছেন, কিন্তু হযরতে আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। ঠিকই কষ্ট চলতেছে, সাকরাতুল মউত চলতেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, নবীর একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। নবীর সাহাবীরা যারা নবীকে দুনিয়ার মধ্যে সচক্ষে দেখেছে, চর্মচক্ষু দিয়ে দেখেছে, পুরুষ হোক মহিলা হোক, ঈমান অবস্থায় যারা নবীকে চর্মচক্ষু দিয়ে দেখেছে, ওদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ শুনিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এদের উপর আল্লাহ সন্তুষ্ট, এরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা আমার, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুসংবাদ পাওয়ার সত্ত্বেও মৃত্যুর সময় তিনার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। সাহাবে আজমাইন হতভম্ব হয়ে গিয়েছেন, আশ্চর্য, হায় আমাদের একজন ভাই আলকামা আজকে বেঈমান হয়ে কবরে যাবে নাকি? এই চিন্তায় সবাই আশ্চর্য, সবাই টেনশনগ্রস্ত। গিয়ে খবর পাঠালেন রাসূলের কাছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ দেওয়া হলো। রব্বে করিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই শুনলেন আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে পাঠাইলেন, বেলাল যাও, আমার আলকামার কাছে যাও, আমার আলকামাকে তুমি একটু কালিমার তালকিন দিয়ে দাও, সে যেন অন্তত পক্ষে মৃত্যুর সময় কালিমা পড়ে পড়ে তার মৃত্যু হয়। তাকে গিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে গিয়ে কালিমার তালকিন দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার পাশে এসে তিনি কি বলতেছে, ও ভাই আলকামা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। ঠিকই তিনার কষ্ট হচ্ছে,
সাকরাতুল মাউত তিনাকে অনেক কষ্ট দিচ্ছে। হযরতে বেলাল গিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে তো কালিমা বের হচ্ছে না, শত চেষ্টা করার পরেও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে হযরতে আলকামার পাশে চলে আসলেন। আয়েশা হযরতে আলকামাকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে স্বয়ং হযরতে আলকামাকে কালিমার তালকিন দিচ্ছে আর বলতেছে, আলকামা, ও আমার সাহাবী আলকামা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলকামাকে কালিমার তালকিন দেওয়ার পরও আলকামার জবান বন্ধ আছে। রাসূল পেরেশান হয়ে গেলেন, কেন, কি আশ্চর্য, কি রহস্য, এটার পিছনে কারণটা কি? রাসূল সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, বাড়িতে গিয়ে দেখো আলকামার মা অথবা বাবা কেউ আছে কিনা। সাহাবায়ে কেরাম বলল, ওগো আল্লাহর রাসূল, আলকামার মা আছে, এটা আমরা জানি। রাসূল বললেন, যাও যাও আলকামার মাকে ডেকে আনো। রাসূলের এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আলকামার মাকে ডেকে আনলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে জিজ্ঞেস করলো, গো আলকামার মা, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, আচ্ছা বলো তো দেখি, আলকামা তোমার কাছে কেমন ছিল? আলকামা কেমন ছেলে? আলকামার চরিত্রে কেমন ছিল? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জবাব দিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূল, আমার আলকামা তো অনেক ভালো ছিল, অনেক নামাজি ছিল, অনেক ইবাদত গুজার ছিল, তাহাজ্জুদ পড়তো, নফল নামাজ পড়তো এবং সদকা খায়রাত করতো, কোনো আমলের দিকে তার কোনো ত্রুটি নাই। তবে তার একটা কাজ আমার কাছে খুব বেশি অপছন্দনীয় ছিল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ওগো মা, সেটা কি ছিল একটু বলো। আলকামার মা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, সেই কাজটা ছিল তার বিবাহ শাদীর পরে সে সব সময় তার বউয়ের কথাকে বেশি প্রাধান্য দিত, আর আমি যদি কোনো কথা বলতাম সেটাকে অবজ্ঞা করত, সেটাকে অসম্মান করত, আমার কথাকে কোনো দাম দিত না, তার বউয়ের কথাকে বেশি প্রাধান্য দিত। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে আলকামার মা, আজকে তোমার দিলে সেই কষ্ট থাকার কারণে আলকামা সাহাবী হওয়া সত্ত্বেও মৃত্যুর সময় আলকামার জবান বন্ধ, আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বলেন, ও মা, আমি আলকামার জন্য তোমার কাছে সুপারিশ করি বলি, তুমি একটু আমার সুপারিশটা রাখো। মা বলে, কি সুপারিশ? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মা, আজকে বিদায়ের সময়, শেষ সময়, তার মৃত্যুর সময় কালিমা বের হচ্ছে না, এমন একটা মুহূর্তে তোমার কাছে আমি ফরিয়াদ করি বলি, তোমার দিলে যে ব্যথা আছে সেই ব্যথা তুমি ভুলে গিয়ে তুমি আজকের এই মুহূর্তে আলকামাকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দাও। বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আলকামার মাকে এই কথা বলার পরে আলকামার মা উত্তর দিয়ে বলে, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর রাসূল, এটা তো আমার অনেক দিনের ব্যথা, অনেক দিনের ব্যথা আমি লালন করতেছি। আজকে আপনি বলার কারণে সঙ্গে সঙ্গে আমার এই ব্যথাটা মুছবে না। আমার অনেক দিনের ব্যথা, একদিন দুই দিনের নয়, সব সময় এসে তার বউয়ের কথাকে বেশি প্রাধান্য দিত, তার শ্বশুর শাশুড়ির কথাকে বেশি প্রাধান্য দিত, তাদেরকে সম্মান করত, আমাকে কোনো সম্মান করত না। এই জন্য অনেক দিনের ব্যথা যেহেতু, আজকে এক মুহূর্তে আমি ক্ষমা করা আমার পক্ষে অসম্ভব। বন্ধুরা আমার, এই কথা শোনার পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবে কেরাম, যাও যাও, জঙ্গল থেকে কাঠ নিয়ে আসো, জঙ্গল থেকে লাকড়ি নিয়ে আসো।
এবং তোমরা আগুন নিয়ে আসো। সেই আগুনের মধ্যে জঙ্গলের যে কাঠ নিয়ে আসবা, লাকড়ি নিয়ে আসবো, ওই লাকড়ির মধ্যে আগুন ধরাইয়ে দাও। আগুন ধরানোর পরে সেই আগুনের মধ্যে আলকামাকে নিক্ষেপ করে দিবা। আলকামা তার মায়ের সামনে জুলুক দেখিনে সে কেমন সহ্য করে। এই কথা বলার পরে মা চিৎকার দিয়ে বলেন, ওগো পয়গম্বর, না না, আমি আমার ছেলের আগুনে দগ্ধ হওয়া এটাকে আমি কোশ্চিন কালো সহ্য করতে পারবো না। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার কোন মানুষ, কোন বাবার মা দুনিয়াতে তাদের চোখের সামনে ছেলেকে আগুনে দগ্ধ করা হবে, এটা কি কেউ সহ্য করবে? একটু জোরে বলেন, করবে না। আলকামার মাকে বললেন, আলকামার মার সামনে আলকামাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। আলকামার মা বলল, না না, হতে পারে না, আমার সামনে আমার ছেলেকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, এটা কোশ্চিন কালো সম্ভব নয়। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার যুবক ভাইয়েরা, ও সমাজের যুবক ছেলে মেয়েরা, খুব ভালো করে বুঝো, খুব কান খাড়া করে শুনে থাকো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আলকামার মাকে বলে, ও মা, তুমি দুনিয়ার সামান্য আগুন যদি তুমি সহ্য করতে না পারো, কালকে আমাদের ময়দানে যেই দিন জাহান্নামের আগুন হবে, অনেক ভয়াবহ আগুন। জাহান্নামের আগুন কতই না কঠিন আগুন। তোমার আলকামাকে আজকে যদি তুমি তোমার আলকামাকে মাফ না করো, তাহলে তোমার আলকামাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে জ্বালিয়ে দেওয়া হবে। সেই দিন তুমি কিভাবে সহ্য করবে? এই কথা বলার পরে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চিৎকার দিয়ে বলে উঠল, ওগো আল্লাহর রাসূল, এই মুহূর্তে আমি আমার আলকামাকে চিরদিনের জন্য ক্ষমা করে দিলাম। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, বলার উদ্দেশ্য ছিল যে মা বাবাকে অসম্মানী করা, মা বাবাকে অবজ্ঞা করা, মা বাবাকে মহাব্বত না করা, এটার পরিণতি খুবই ভয়াবহ। কি বলেন, ঠিক কিনা? তাহলে মাতা পিতার হক জীবিত অবস্থায় কয়টি বলেন? 60টি। ওরা ভুলে গেছে, সবাই কি ঘুমাইতেছে? মাতা পিতার হক জীবিত অবস্থায় কয়টি? 60টি। তার মধ্যে প্রথম বললাম মা বাবাকে শ্রদ্ধা করা, দ্বিতীয় নম্বর মাতা পিতাকে ভালোবাসা, তৃতীয় নম্বর মাতা পিতাকে আনুগত্য করা। মাতা পিতাকে কি করে বলেন? একটু জোরে বলেন, কি করা? আনুগত্য করা, মাতা পিতার কথা মেনে চলা। আমাদের সমাজের যুবক ছেলেরা মেয়েরা আজকে মা বাবাকে অবজ্ঞা করে, মা বাবার কোনো কথাই শুনে না। বাবা যদি বলে, ছেলে তোমার এখন বয়স হয়েছে, চলো মসজিদে যাও, নামাজ পড়ো, সে বলে আচ্ছা নামাজ পড়ার সময় আছে, যখন সময় হবে তখন পড়বো। এরকম উত্তর দেয় কি দেয় না? মা যদি কোনো কথা বলে তো মাকে জানিয়ে দিয়ে বলে, আরে মা তুমি বুঝবা না, এটা আমি বুঝবো, আমারটা আমি করবো, আমাকে যতই নিষেধ করবে আমি মানবো না। আচ্ছা, এরকম কথা আমাদের ছেলে মেয়েরা বলে কি বলে না? মা বাবার কথা যদি কেউ অমান্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করে, আখিরাতেও লাঞ্ছিত করে। মুহতারাম হাজরিন, সহিহ বুখারীর মধ্যে, মুসলিম শরীফের হাদিস, হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বনি ইসরাইলের একজন বড় আবিদ ছিল। তার ঘটনা মুসলিম শরীফের মধ্যে আসছে, লম্বা চড়া ঘটনা, আমি সংক্ষেপে বলি। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন আবিদ ছিল, ইবাদত গুজার ছিল। তিনি একদিন নামাজরত অবস্থায় নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। তিনার মা আসছে, মা এসে বলতেছে, জুরাইজ আমি তোমার মা, আমার কথা একটু শুনো। জুরাইজ নামাজ ছাড়ে না। জুরাইজ কি নামাজ ছাড়ে না? একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার বারবার মা ডাকে। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, নামাজ ছাড়ে না। আচ্ছা বলেন তো দেখি, নামাজও একটা ইবাদত কিনা? ইবাদত কিনা? ইবাদত। কিন্তু নামাজ এটা আল্লাহর হক। এটা কার হক বলেন? আর মায়ের কথা মানা, এটা হলো মায়ের হক। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষেত্র
ক্ষেত্র বিশেষ আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহর হকের চাইতো বান্দার হককে বেশি প্রাধান্য দিছে, যার জ্বলন্ত প্রমাণ হযরত জুরাইজ রহমতুল্লাহ আলী তিনার ঘটনা, বাস্তব ঘটনা মুসলিম শরীফের মধ্যে আছে, বুখারীর মধ্যে আছে। জুরাইজ রহমতুল্লাহ আলীকে বারবার তিনার মা ডাকে, শুনে না। শেষবার মা বলে উঠল, বাবা আমি এতবার তোমাকে ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিলে না। তো মনের ব্যথা নিয়ে, অনেক কষ্ট নিয়ে মা আল্লাহর কাছে দুই হাত তুলে বদদুয়া করেছেন। কি বদদুয়া করেছেন? যে আল্লাহ, আমার ছেলেকে এতবার ডাকলাম, আমার ছেলে আমার কথা শুনে নাই, নামাজ ছেড়ে দিয়ে একটু আমার কথাটা শুনবে, আমি কি চাই, কি বলতে চাই সে আমার আকুতিটা শুনবে, একটু আমার কথাটাও শুনলো না। আয় আল্লাহ, আমার ছেলেকে তুমি পতিতা নারী না দেখিয়ে তাকে মৃত্যু দিও না। বলো না নাউজুবিল্লাহ। বেশ্যা মহিলার সাথে সাক্ষাৎ না করাইয়া তাকে তুমি মৃত্যু দিও না। কত মারাত্মক বদদুয়া। মায়ের দিলের মধ্যে অনেক ব্যথা, অনেক কষ্ট। দেখবেন আমাদের সমাজের মধ্যেও অনেক মায়েরা ছেলেকে মেয়েকে বুঝাইতে বুঝাইতে বলতে বলতে যখন না শুনে, তো এক পর্যায়ে জবান দিয়ে বের হয়ে যায়, যা তোর বিচার খোদা করুক। বলে কি বলে না? একটু জোরে বলেন, বলে কি বলে না? কখন বলে? অতি কষ্টে, অতি কষ্টে। মোহতারাম হাজরিন, হযরত জুরাইজ রহমতুল্লাহ আলীর মা বদদুয়া করে দিলেন। কিছুদিন পর হযরত জুরাইজ রহমতুল্লাহ আলী কাছে একটা নর্তকী আসছে, একটা পতিতা মেয়ে আসছে, মহিলা আসছে, আয়েশা, সুন্দরী রূপসী একটা মেয়ে আয়েশা হযরত জুরাইজ রহমতুল্লাহ আলীর সামনে এসে তার কাপড় চোপড় সবকিছু উপর করে, তার কাপড় প্রকাশ করে তার যত সতর ছিল এবং তার যত সৌন্দর্য শরীরের সবগুলো হযরত জুরাইজ রহমতুল্লাহ আলীর সামনে প্রকাশ করলো। হযরত জুরাইজ তাকে দেখে সঙ্গে সঙ্গে চক্ষু অবনত করলেন এবং তিনার দিকে তাকান নাই, চক্ষুকে নিচের দিকে নামাই পড়লেন। কিন্তু এরপরে এই মহিলা, বেশ্যা মহিলা হযরত জুরাইজ রহমতুল্লাহ আলীকে খারাপ প্রস্তাব দিছে। কিসের প্রস্তাব? একটু জোরে বলেন, কিসের? খারাপ প্রস্তাব দেওয়ার কারণে হযরত জুরাইজ রহমতুল্লাহ আলী খারাপ প্রস্তাব গ্রহণ করে নাই। খারাপ প্রস্তাব গ্রহণ না করাতে সে চলে গেছে অন্য পাড়ায়। আচ্ছা, আমাদের সমাজে এরকম পতিতা পাড়া আছে না নাই? ওরে বুঝুন নাই? পতিতালয় আছে না নাই? আছে। গাঞ্জার আড্ডা আছে না নাই? আছে। জায়গায় জায়গায় গাঞ্জার আড্ডা, জায়গায় জায়গায় পতিতার আড্ডা, জায়গায় জায়গায় গান বাজনার আড্ডা। এগুলো সমাজের অবক্ষয়, এগুলো সমাজের জন্য খুবই ক্ষতিকর, এগুলো সমাজকে ধ্বংস করে দেয়। এরকম যারা করবে, যেখানেই আড্ডাবাজি হবে সেখানের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে কি হবে না? বন্ধুরা, বলতেছিলাম হযরত জুরাইজ রহমতুল্লাহ আলী তিনি পতিতা প্রস্তাবের পরে তিনি প্রস্তাব গ্রহণ করেন নাই। ওই পতিতা মহিলা অন্য পাড়ায় গিয়ে আরেকটা পুরুষের সাথে খারাপ কাজ করছে, আর ওই পুরুষের পদার্থ নেওয়ার পরে, বীর্য তার রেহেমের মধ্যে আসার পরে ওই মহিলার থেকে, পতিতা মহিলার থেকে একটা জারজ সন্তান জন্ম লাভ করছে। এটা জারজ সন্তান জন্ম হয়েছে। এবার এই মহিলা সমাজের সবার সামনে স্পষ্ট ভাষায় প্রকাশ করতেছে যে জুরাইজ নামক যে ইবাদত গুজার বান্দা আছে, জুরাইজ নামক যে ব্যক্তিটাকে আপনারা মনে করেন সে হলো বহুত বড় ইবাদত গুজার, সে বহুত বড় নফল নামাজ পড়নেওয়ালা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, আজকে তার মুখোশ উন্মোচন করতেছি। সেটা কি? সেটা হলো এই যে সন্তান দুনিয়াতে আসছে, এই সন্তান হলো অবৈধ সন্তান, জারজ সন্তান, আর এই অবৈধ সন্তান হলো জুরাইজের। বলেন না নাউজুবিল্লাহ। কার? জুরাইজের। অথচ নাউজুবিল্লাহ, জুরাইজকে এই মহিলা প্রস্তাব দিছে, প্রস্তাব কি গ্রহণ করেছে? না, সে আরেকটা পতিতা পাড়ায় গিয়ে তাদের থেকে বীর্য গ্রহণ করে তার পেটের মধ্যে অবৈধ সন্তান নিছে, আর এখন সেই সবার সামনে তাকে বেইজ্জতি করে বলে এটা হলো জুরাইজের সন্তান। বলেন না নাউজুবিল্লাহ। তো হাদিসে পাকের মধ্যে আসছে জুরাইজ রহমতুল্লাহ আলী তিনি
লাঞ্ছনার পিছনে, এই অপদস্থ হওয়ার পিছনে একমাত্র কারণ ছিল কি বলেন? মায়ের কথা অমান্য করা। মায়ের কথা কি করা? অমান্য করা। তাই আমি বলতেছি, মাতা পিতার জীবিত অবস্থায় যে 7টি হক, তার মধ্যে 3 নম্বর হক হলো মা বাবাকে মান্য করা, মাতা পিতার বাধ্য সন্তান হওয়া, মাতা পিতা যখন যা বলে তখন তা মাথা পেতে মেনে নেওয়া। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার 4 নম্বর হক। 4 নম্বর হক হলো মাতা পিতার খেদমত করা, সেবা করা। মাতা পিতার কি করা বলেন? সেবা যত্ন করা। লম্বা চড়া কথা আছে, সময় যেহেতু ঘনিয়ে আসছে, 10টার আর মাত্র 10 মিনিট বাকি আছে, আমি কথা শেষ করতেছি। মাতা পিতার যে 7টি হক জীবিত অবস্থায়, 4 নম্বর হলো মাতা পিতার সেবা যত্ন করা। 5 নম্বর হলো তাদের যে প্রয়োজন আছে, এই প্রয়োজনগুলো পূর্ণ করা। মাতা পিতার অনেকগুলো প্রয়োজন আছে না নাই? আছে। তাদের যখন শরীরের মধ্যে সক্ষমতা থাকে, কর্মদক্ষতা ছিল, তারা নিজেরা যখন নিজের কর্ম নিজে করে খাইত, নিজে নিজে আয় রোজগার করে খাইত, তখন কাহারও কাছে হাত পাতা লাগতো না। নিজের টাকা দিয়ে নিজে নিজের প্রয়োজন কি করতো? পুরা করতো। আজকে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, কর্ম নাই, মা বাবার কাছে পকেটে টাকাও নেই, অনেক কিছুর প্রয়োজন, ওষুধের প্রয়োজন, লুঙ্গির প্রয়োজন, জামার প্রয়োজন, টুপির প্রয়োজন, তসবির প্রয়োজন, খাবার দাবারের প্রয়োজন। এগুলো হয় কি হয় না? হয়। এবার আপনার দায়িত্ব, ছেলে মেয়ের দায়িত্ব হলো মাতা পিতার প্রয়োজন কি করা? পূর্ণ করা। এ হলো 5 নম্বর হক। 6 নম্বর হক হলো মাতা পিতা যেভাবে থাকলে শান্তিতে থাকতে পারবে সেভাবেই ব্যবস্থাপনা করা। আমাদের সমাজের বহু ছেলে মেয়েকে দেখা যায়, মা বাবা একই বিল্ডিংয়ে থাকে, একই ঘরে থাকে, নিজের রুমকে ছেলে বউকে একসাথে রাখার জন্য বউ নিয়ে থাকবে, নিজের রুমকে খুব সুন্দর করে আলোকসজ্জা করে, সাজসজ্জা করে, এমনকি উত্তপ্ত গরমে যখন উত্তপ্ত গরম চলে, গরম থেকে মুক্তি পাওয়ার জন্য, একটু ঠান্ডা করার জন্য, শীতাতপ নিয়ন্ত্রিত রাখার জন্য নিজের রুমে এসি লাগায়। লাগা কি লাগায় না? লাগায়। কিন্তু মায়ের রুমের কোনো খবর নাই। আচ্ছা, এরকম আছে না নাই? আছে। নিজের বউকে ঠান্ডা বাতাস দেয়, নিজের বউকে এসির ভিতরে রাখে, আর নিজের মাকে একদম কি বলে উত্তপ্ত গরমের মধ্যে টিনের ছাদের মধ্যে রাখে দেয়। এরকম আছে না নাই? আছে। এই জন্য মাতা পিতার হক, 6 নম্বর হক হলো মাতা পিতার যেভাবে শান্তিতে থাকে, যেভাবে সুন্দর মতো থাকবে ওভাবেই ব্যবস্থাপনা করা। 7 নম্বর জীবিত অবস্থায় হক হলো যদি ছেলে মেয়েরা দূরে থাকে। আচ্ছা, আমাদের সমাজে এরকম অনেক ছেলে আছে না, যে বাবা দেশে আর ছেলে মেয়েরা ঢাকায় কাজকর্ম করে, আছে না নাই? আছে। অনেক ছেলে মেয়েরা আছে, বাবা মা গ্রামে পড়ে থাকে, কোনো খবর নেয় না, আর নিজে আমোদ ফুর্তি করে নিজের বউকে নিয়ে ঢাকা শহরে ঘোরাফেরা করে, ঢাকা শহরে আমোদ ফুর্তি করতেছে, সুন্দরভাবে চলাফেরা করতেছে। মা বাবা কি খাইলো, কি পড়লো, ওষুধ আছে না আছে, এগুলোর কোনো খোঁজখবর নেয় না। বন্ধুরা আমার, মাতা পিতার জীবিত অবস্থায় 7টি হকের মধ্যে 7ম নম্বর হক হলো মাতা পিতার খোঁজখবর নেওয়া। দূরে থাকলে মাতা পিতার কি নেওয়া বলেন? খোঁজখবর নেওয়া। এই হলো জীবিত অবস্থায় 7টি হক। মৃত্যুর পরে মা বাবার 7টি হক। আমরা মনে করি মা বাবাকে কবরে রেখে আসার পরে দায়িত্ব শেষ। দায়িত্ব কি? শেষ। অথচ মা বাবাকে কবরে দিয়ে আসার পরে দায়িত্ব শুরু। দায়িত্ব কি? শুরু। আরেকটা পর্যায়ের দায়িত্ব শুরু। সেটা কি? মাতা পিতার জীবিত অবস্থায় তো 7টা হক গেল, মৃত্যুবরণ করার পরও আরো 7টা হক আছে। তার মধ্যে 1ম নম্বর হলো মাতা পিতার যদি কোনো ওসিয়ত থেকে থাকে, ওসিয়তকে পূর্ণ করা। ওসিয়তকে কি করা বলেন? পূর্ণ করা। ওসিয়তের বিধান কি? ফিকহ কিতাবের মধ্যে ফুকাহায়ে কেরাম লেখেন, ওসিয়ত হলো স্বাভাবিক পর্যায়ে প্রত্যেক পুরুষ মহিলা সবাই নিজের সাথে ওসিয়ত রাখা, এটা মুস্তাহাব। এটা কি বলেন? মুস্তাহাব। আর যখন এই মৃত্যু সময় ঘনিয়ে আসে, নিজেও বুঝতেছে যে আমার তো সময় ঘনিয়ে আসছে, তখন নিজের সাথে ওসিয়ত রাখা, ওসিয়তের কাগজ রাখা, সেটা ওয়াজিব। সেটা কি? ওয়াজিব। তো মাতা পিতা অনেক সময় ওসিয়ত করে যায়, আমার মৃত্যুর পরে অমুককে এই জিনিসটা দিবা, অমুক মসজিদে এত টাকা দান করবা, অমুক মাদ্রাসায় এত টাকা দান করবা,
অমুক ফকির মিসকিন যদি আসে তাকে এই জিনিসটা দিবা। আচ্ছা, এরকম বলে কি বলে না? বলে। এক নম্বর হলো মাতা পিতার ওসিয়ত পূর্ণ করা, মাতা পিতার ওসিয়ত পূর্ণ করা। 2 নম্বর হলো মা বাবার যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করা, মা বাবার ঋণ পরিশোধ করা। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হকের বেলায় কাল কিয়ামতের ময়দানে মানুষকে মাফ করবেন। কেউ নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহ পাক চাইলে মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ পাক কোশ্চিন কালো মাফ করবে না, কোশ্চিন কালো মাফ করবে না। আপনি আপনার থেকে মানুষ পাওনা, লাখ লাখ কোটি কোটি টাকা পাওনা, আরে লাখ লাখ তো দূরের কথা, একটা পয়সাও যদি কেউ পাওনা থাকে সেটারও কাল কিয়ামতের ময়দানে হিসাব করতে হবে। এই জন্য মাতা পিতার যদি ঋণ থাকে সেই ঋণটা পরিশোধ করা। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়াতে যদি আপনার মা বাবা যখন সবল ছিল, আপনি কোনো জায়গাতে ব্যবসা করতে গিয়ে লস খাইছেন, টাকা মারি গেছে, এরকম হয় কি হয় না? হয়। তখন আপনার দেওয়ার সামর্থ্য নাই, আপনার বাবা যে আপনার থেকে টাকা পাবে, ব্যবসা করতে গিয়ে লস খাইছেন, অনেকে আপনার থেকে পাওনা, তারা আপনার নামে মামলা করছে, মামলা করে আপনাকে জেলে ঢুকাই দিছে, আপনি জেল বন্দি। এবার মা বাবা আপনাকে জেল থেকে ছাড়ানোর জন্য কি পরিমাণ পেরেশান হয়ে যায়। মা বলে, আমার ছেলেকে যদি জেল থেকে ছাড়ানোর জন্য আমার গয়নাগাটি বিক্রি করতে হয়, তারপরেও আমি আমার গয়নাগাটি বিক্রি করতে রাজি আছি। কি বলেন ঠিক কি না? এরপরে বাবা বলে, আমার ছেলেকে জেল থেকে ছড়ানোর জন্য যদি আমার জমি বিক্রি করতে হয়, সব জমি বিক্রি করব, এরপর আমার ছেলেকে আমি জেল থেকে ছাড়িয়ে আনবো। আচ্ছা বলে কি বলে না? তাহলে আপনার পিতা জীবিত অবস্থায় আপনার জন্য এতটাই কুরবান করতেছে, এতটাই ত্যাগ স্বীকার করতেছে, দুনিয়ার আদালত থেকে, জেল থেকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য নিজের সবকিছু বিলীন করতেছে। মা গয়নাগাটি বিক্রি করতেছে, বাবা নিজের জায়গা জমি বিক্রি করতেছে, আর আপনি পিতা ইন্তেকালের পরে পিতার ঋণ পরিশোধের জন্য আপনি কি কিছু ত্যাগ স্বীকার করতে পারবেন না? আপনার পিতা তো কাল কিয়ামতের ময়দানে যদি ঋণ থাকে, এই ঋণের কারণে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়ায় থাকবে, কোনো পার পাইবে না। তখন আপনি যদি আপনার পিতাকে মুক্তি দিতে হয়, তাহলে আপনার পিতার থেকে যারা পাওনা, তাদের পাওনা পরিশোধ করতে হবে। এই জন্য 2 নম্বর হলো ঋণ পরিশোধ করা। 2 নম্বর কি বলেন? ঋণ পরিশোধ করা। 3 নম্বর হলো মাতা পিতার জন্য ইসালে সওয়াব করা। মাতা পিতার জন্য কি করা বলেন? ইসালে সওয়াব করা। 4 নম্বর হলো মাতা পিতার জিয়ারত করা। আমাদের সমাজের অনেক ছেলে মেয়েরা আছে, অনেক যুবক ভাইরা আছে, দেখা যায় মা বাবার ইন্তেকালের পরে কবরে যে রেখে আসছে, কবে রেখে আসছে সেটাও ভুলে গেছে। মা বাবার কবরের পাশ দিয়ে একটু হেঁটেও যায় না, আবার হেঁটে গেলে অন্তত পক্ষে যে একবার সূরা ফাতিহা পড়বে, 3 বার সূরা ইখলাস পড়বে সেটাও মুখ দিয়ে আসে না। কি বলেন ঠিক কিনা? অথচ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে পাকের মধ্যে বলছেন, আল মুআজামুল আওসাত নামক একটা কিতাবের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। রাসূল বলেন, মান যারা কবরা ওয়ালিদাইহি গফারাল্লাহু লাহু ওয়া কাতাবা লাহু বিররান। রাসূল বলেন, যারা শুক্রবার দিনে, জুমার দিনে নিজের মাতা-পিতার কবরকে জিয়ারত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ, এবং তার আমলনামায় নেকি লিখে দিবেন। তাহলে 4 নম্বর হলো মাতা-পিতার কবর জিয়ারত করবা। রাজি আছি তো ইনশাআল্লাহ? মাতা-পিতার কবর জিয়ারত করা। 5 নম্বর হলো মাতা-পিতার সাথে যাদের সম্পর্ক আছে, দুনিয়াতে যাদের সাথে চলাফেরা করত, যাদের সাথে উঠা বসা করত, তাদেরকে সম্মান করা। মায়ের সাথে সম্পর্কিত মা বোনদেরকে, খালাদেরকে সম্মান করা, ফুফুদেরকে সম্মান করা, আত্মীয় স্বজন যাদের সাথে মা উঠা বসা করতো, চলাফেরা করতো, কথাবার্তা বলতো, এমনকি বাজারে বাবা যাদের সাথে কথাবার্তা বলতো, চা পান করতো, ওদেরকে সম্মান দেওয়া, এবং চাচাকে, জ্যাঠাকে সম্মান দেওয়া। আমাদের সমাজের অনেক ছেলে যুবকরা আছে, বাবাকে সম্মান করতো ঠিক, কিন্তু চাচাকে 4 আনা পয়সার দাম দিত না। এরকম আছে না নাই? আছে। খবরদার। এজন্য যাদের সাথে চলাফেরা করতো
ওদেরকে কি দেওয়া বলেন? সম্মান দেওয়া। 6 নম্বর হলো যাদেরকে দুনিয়াতে মা বাবা কিছু সাহায্য সহযোগিতা করত, মাতা পিতার ইন্তেকালের পরে তাদেরকে, ছেলে মেয়ের উচিত তাদেরকে সাহায্য সহযোগিতা করা। তাহলে অন্তত পক্ষে ওদের দিলের মধ্যে, ওদের দিল থেকে আল্লাহ তাআলার কাছে ওরা নিজেরাই সন্তুষ্ট চিত্তে দোয়া করবে, আয় আল্লাহ, আমার সাথে যে চলাফেরা করতো, যে আমাকে এতদিন সাহায্য সহযোগিতা করতো, আপনি তাকে মাফ করে দিন। এই জন্য মা বাবার সম্পর্কিত ব্যক্তিদেরকে, যাদেরকে মা বাবা সাহায্য সহযোগিতা করত, ওদেরকে সাহায্য সহযোগিতা করা। আপনার পিতা জীবিত অবস্থায় এই মসজিদের মধ্যে দান দক্ষিণা করত, আপনার পিতা এখন দুনিয়াতে নাই, আপনার সামর্থ্য আছে, আপনার দায়িত্ব হলো এই মসজিদের মধ্যে সাহায্য করা। কি বলেন, ঠিক কিনা? করবো তো ইনশাআল্লাহ। 7 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাতা পিতার জন্য দোয়া করা। পারবো তো ইনশাআল্লাহ? একটু জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ দোয়ার শব্দ শিখিয়ে দিয়েছেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মা বাবা ছোটবেলায় আমার উপর ইহসান করছে, আমার উপর রহম করছে, দয়া করছে। মা কতটা কষ্ট সহ্য করছে, শীতের বেলায় আমাকে নিজে কাঁথা কম্বল গায়ে না দিয়ে, আমার গায়ে যেন ঠান্ডা না লাগে, সব সময় যত্নবান ছিল। বাবা না খেয়ে আমাকে খাওয়ানোর জন্য চেষ্টা করছে। তো ছোটবেলায় বাবা মা আমার জন্য রহম করছে, ইহসান করছে। এজন্য আজকে ওগো পরওয়ারদিগার আলম, আমার পিতামাতা কবরে শায়িত, আপনি তাদের উপর দয়া করে তাদের কবর আযাবকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। দোয়া করব তো ইনশাআল্লাহ, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে, মা বোনদেরকে, যুবক ছেলে হোক মেয়ে হোক, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত অবস্থায় মাতা পিতার 7টি হক এবং মৃত্যুর পরে মাতা পিতার এই 7টি হক আদায় করার তৌফিক নসিব করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।